আয়েশা পড়ে যেতে নিলে নিলয় ধরে ফেলে। নিলয়ও আর ইউ ওকে আয়েশু? আয়েশা ইয়াহ ইয়াহ আই এম অল রাইট। নিলয় আয়েশাকে ধরে বেডে বসায়। আয়েশা পায়ে পায়ে জুতা গান আপনি কোথায় পেলেন শুনি? এমন গান আমি জীবনে ও শুনি নাই। হাসতে হাসতে নিলয় আয়েশার হাসি দেখল প্রায় অনেক দিন পরে। নিলয় আয়েশার দিকে একটু ঝুঁকে, আয়েশা নিলয়ের রিয়াকশন বুঝে। আয়েশা আমাকে প্লিজ এক গ্লাস পানি দেন। নিলয়ও এর জন্য তুমি সেন্স হারাতে যাচ্ছিলে? আয়েশু, তোমাকে খুশি করার জন্যই তো এত কিছু। তুমি পানি খাবে বুঝি বাট আমি মিষ্টি খাবো? দুষ্টুমি করে। আয়েশা তো না করেছে কে খান না যান। নিলয় কে আর আটকায় কে সোজা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আয়েশার চোখ দুটো অটোমেটিক্যালি বড় বড় হয়ে গেল। 5 মিনিট পর ছেড়ে দেয় নিলয়। আয়েশা রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ও তোমার ঠোঁট দুটো খুব টেস্টি আয়েশু। দুনিয়ার সব মিষ্টি কে ও হার মানাবে। আয়েশা ঠোঁট মুছতে নিলে। নিলয়ও একদম না, ঠোঁট মুছেছ তো তোমার খবর আছে। এটা আমার ভালোবাসার পরশ। জগে পানি নেই, আমি নিচ থেকে পানি নিয়ে আসছি তোমার জন্য। দরজার কাছে গিয়েই চোখ মারে আয়েশাকে। আয়েশা শুধু পারে না নিলয়কে পেটাতে। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, নিলয় এখনো আসছে না দেখে আয়েশা ড্রয়িং রুমে এসে। আয়েশা, লোকটা কোথায় গেল? আয়েশার চোখ পড়ে মেইন ডোরে। দরজাটা খোলা, তার মানে নিশ্চয় নিলয় বাহিরেই আছে। এটা ভেবে বাহিরে যায়, আশেপাশে ভালো করে দেখল না, কোথাও নেই। আয়েশার এখন একটু ভয় ভয় লাগছে। আয়েশা, এত বড় একজন জলজ্যান্ত মানুষ হাওয়া হয়ে গেল। লোকটা গেল কোথায়? কোনো বিপদ হলো না তো? আয়েশা নিলয়কে ভালোবাসতে শুরু করেছে, আর না বাসলেও নিলয় ওর হাজবেন্ড। এই পুরো ঢাকা শহরে আপন বলতে নিলয় ছাড়া আর কেউ নেই। আয়েশার চোখ যায় গেইটের কাছে। নিলয় কার সাথে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু সামনের মানুষটাকে দেখা যাচ্ছে না। আয়েশা চুপি চুপি এগিয়ে মেহগনি গাছের আড়াল হয়। নিলয় কার সাথে কথা বলছে এটা দেখতে। আয়েশার চোখ কপালে যখন দেখল সামনে থাকা লোকটা আর কেউ নয়, ওরই চাচাতো ভাই রাফিন। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। অনেক রহস্য লুকিয়ে আছে, আজ সব রহস্যর অবমুক্তি হবে। নিলয় রাফিন কথা বলছে। রাফিন ভাই, এভাবে বাড়িতে না ডাকলেও পারতেন। আয়েশু দেখতে পারলে কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। নিলয়ও তোমার বোন দেখবে না, ও রুমে আছে। ওদিকের কি অবস্থা? রাফিন, বাড়িতে সবাই আয়েশাকে দোষারোপ করছে। চরিত্রহীনা বলেও অনেকে কথা শোনাচ্ছে। ভাই, আমার কথা যেন আয়েশু কোনোভাবেই জানতে না পারে যে আমি আপনাকে সাহায্য করেছি। নিলয়ও, হারে শালা বাবু, এত ভয় কিসের? কেউ কিচ্ছু জানতে পারবে না। তুমি নিশ্চিন্তে থাক। এই নেও তোমার পাওনা, একটা খাম দিয়ে। রাফিন, তা জামাই বাবু, শেষমেশ আমার বোনকে নিজের করেই ছাড়লেন। আপনি যা চেয়েছেন তাই পেয়েছেন। অবশ্য নিলয় চৌধুরীর চোখ যে দিকে যায় সেটা কেউ না দিতে চাইলে কেড়েই নেয়, রাইট? আয়েশা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। চোখ দুটো ভরে এসেছে তার। শুধু মনে মনে একটা কথাই, বিশ্বাসঘাতক। নিলয় যা বলে তাই করে। আয়েশার মতো সুন্দরী মেয়ে শুধুমাত্র নিলয়ের সাথেই মানায়, রোহিতের সাথে না। রাফিন টাকার বিনিময়ে হলেও তো পেয়ে গেছেন জামাই বাবু। নিলয় মুচকি হাসল। টাকার কথাটা রাফিন এমনভাবে বুঝিয়েছে যে যদি টাকা লাগত আয়েশাকে পাওয়ার জন্য তাহলে নিলয় সেটাই করত। টাকার কথাটা তীরের মতো গিয়ে বিধল আয়েশার মনে। আয়েশা, এসব কি শুনছি আমি? এই লোকটা নাকি আমাকে ভালোবাসে? এসব ভালোবাসা না, শুধুমাত্র আমার রূপের জন্য এত কিছু। আয়েশা ফি নিলয় রাফিন পেছনে তাকালো। আয়েশা, বাহ বাহ, ভালো রাফিন, অনেক ভালো। শুধুমাত্র টাকার জন্য এই লোকটার হাতে তুলে দিতে পারলি আমাকে। নিলয়ও, ও মাই গড, কিছু শুনে ফেলল না তো? আয়েশুকে রুমে রেখে এসেছিলাম, কিভাবে এল এখানে? মনে মনে রাফিন এগিয়ে গিয়ে। রাফিন, আয়েশু, তুই যা ভাবছিস তা না শু।
ঠাস ঠাস দুটো থাপ্পড় বসিয়ে দিল রাফিনের গালে। নিলয়ও আয়েশু আমার কথাটা শুন। নিলয়কে আর কিছু বলতে না দিয়ে আয়েশা মিস্টার নিলয় চৌধুরী দয়া করে আপনি আমাদের মধ্য আসবেন, আশা করি আমি কি বলতে চাইছি আপনি বুঝতে পেরেছেন। নিলয় থেমে গেল, রাফিন গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, অপরাধী চোখে তাকিয়ে আছে আয়েশার দিকে। আয়েশা তা রাফিন এই লোকটা কত টাকা দিয়েছে তোকে, যে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, এর জন্যই গত 3 মাস ধরে আমাকে ফোন দিয়ে জ্বালাতি, যেন আমি বিয়ের দিন তুই ভেবে বাড়ি থেকে বেরিয়ে যায়, কেন করলি তুই? আয়েশা জোরে জোরে কাঁদছে, নিলয় হতভম্ব হয়ে গেল, কেননা তুলে আনার পর নিলয়কে প্রথম খেয়েও এভাবে কাঁদেনি। রাফিন আয়েশু তুই যেটা ভাবছিস সেটা না, নিলয় ভাই তোকে অনেক ভালোবাসে, সেজন্যই আমি উনসকে সাহায্য করেছি। আয়েশা ব্যাস অনেক হয়েছে, আসলে কি বলতো গাছ দেখতে হবে তো, গাছ যেমন হবে তার ফল ও তো তেমনই হবে, তোর মা বাবা যেখানে আমাদের ভালো চায়নি সেখানে তুই কি করে চাইবি বলতো? আয়েশার এই কথাটা নিলয়ের মাথার উপর দিয়ে গেল। রাফিন আয়েশু দেখ আমি তোর ভালোর জন্যই এমনটা করেছি, তুই এখানে ভালো থাকবি। আয়েশা তাচ্ছিল্যের হাসি দিয়ে আয়েশা আমি ভালো থাকব বাহ বাহ খুব ভালো, যেই লোকটাকে চিনি না জানি না, সেই লোকটাকে আমার জোর করে ভালোবাসতে হচ্ছে, নিয়তিকে মেনে নিতে হচ্ছে, এই লোকটা যখন তখন আমার উপর অধিকার খাটাচ্ছে, স্বামী নামক লোকটার সকল টর্চার আমাকে মুখ বুজে সহ্য করতে হচ্ছে, আমি যদি তোর বোন হতাম তাহলে তুই এমনটা করতে পারতি, কথায় আছে না পরগুলো পর আপনগুলো সব স্বার্থপর তুই ও ঠিক তেমনি, আর কেউ জানুক না জানুক তুই তো জানতি, আমি আমার পরিবারকে কতটা ভালোবাসি, সেই পরিবার থেকে দূরে পাঠিয়ে আমাকে ভালো থাকতে বলছিস, ভালো থাকিস আর শেষে একটা কথা বলি, আমার সাথে যেটা করেছিস, অন্য কারো সাথে প্লিজ এমনটা করিস না। রাফিন আয়েশু তুই জানিস না, নিলয় ভাই তোকে কতটা ভালোবাসে, আর উনি অনেক ভালো। আয়েশা ভালো হ্যাঁ খুব ভালো যে লোকটা নামাজ কিভাবে পড়ে সেটা জানে না, পাক পবিত্র কি সেটা বুঝে না, এই লোকটার জীবনের সাথে আমাকে জোড়াতে পারলি তুই। তোর কোনো দিনও ভালো হবে না দেখিস। বলেই কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল, নিলয় রাফিনকে সান্ত্বনা দিয়ে পেছনে পেছনে আসে, আয়েশা ভেতর থেকে দরজা লক করে দেয়। নিলয়ও আয়েশু প্লিজ ওপেন দ্য ডোর। নিলয় দরজায় থাবা দেয় কিন্তু কোনো খবর নেই, দ্রুত পাশের রুম থেকে ডুপ্লিকেট চাবি দিয়ে লক খুলে ফেলে। আয়েশা পুরো রুম দৌড়াচ্ছে আর কি যেন একটা খুঁজছে। নিলয়ও আয়েশু প্লিজ পাগলামি করো না, স্টপ ইট প্লিজ। কথায় কাজ হচ্ছে না, তাই আয়েশার 2 বাহু চেপে ধরে। নিলয়ও প্লিজ পাগলামি করো না। আয়েশা ছাড়ুন আমাকে একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না, আপনি আমাকে টাকা দিয়ে কিনে এনেছেন, ভালোবাসাটা ছিল নাটক, এর জন্যই তো এত অধিকার ফলাতে আসেন তাই না, আমি আজ চরিত্রহীনা শুধুমাত্র আপনার জন্য, 18 বছরের জীবনে আমার শরীরে একটুও কলঙ্ক লাগতে দেয়নি, আর আপনি আমাকে তুলে এনে আমার চরিত্রকে অপবিত্র করে দিলেন, সবাই এখন আমাকে চরিত্রহীনা বলে ডাকবে, আয়েশা সিদ্দিকা চরিত্রহীনা, না এটা হতে পারে না, আমি চরিত্রহীন নয়, আমি চরিত্রবান। নিলয় কে বলেছে এসব কথা তুমি অনেক ভালো মেয়ে। আয়েশা আজ ভালো বলেই তো আপনার লালসার শিকার হয়েছি, যদি খারাপ হতাম তাহলে তো কেউ আমার দিকে তাকিয়ে ও দেখত না, বেশ্যা হওয়ার দরকার ছিল আমার। নিলয় কথাটা শুনে প্রচুর রেগে যায়। নিলয়ও আরেকবার যদি এই কথাটা মুখে এনেছ, আগে আমি তোমাকে খুন করব তারপর নিজে মরব। আয়েশা হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো মেরে ফেলুন আমাকে, আমি আর বাঁচতে চাই না। নিলয় এমনভাবে হাত ধরেছে, চুরি চাপ লেগে হাত দিয়ে রক্ত পড়ছে, আর সেটা নিলয়ের হাতে গড়াগড়ি খাচ্ছে। নিলয়ের চোখ গেল হাতের দিকে রক্ত দেখে দ্রুত হাতটা ছেড়ে দেয়। নিলয়ও আয়েশু সরি আমি বুঝতে পারিনি। পাশের রুম থেকে ফার্স্ট এইড বক্সটা এনে রক্তটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়, এটা খুব ভালো পারে নিলয় কেননা তাওহিদের থেকে শিখেছে। নিলয়ও খুব ব্যথা করছে তাই না, এখনই ব্যথাটা কমে যাবে,
একটু ধৈর্য ধর। আয়েশা, আপনি আমাকে টাকা দিয়ে কিনেছেন তাই না? নিলয়, ওসব কথা এখন থাক, আর আমি তোমাকে টাকা দিয়ে কিনেছি কখন বললাম? আয়েশা, নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, এটা কি মিথ্যা বলুন? আপনি রাফিনের কথায় সম্মতি প্রকাশ করেননি। নিলয় কোনো জবাব দিল না, নিজের ভুলটা বুঝতে পারছে এখন, কথায় আছে বা দেওয়ালেরও কান আছে। এরই মধ্যে নিলয় আয়েশার হাতে ঠোঁট ছুঁয়ে দিল, আয়েশা সবকিছু উপেক্ষা করে। আয়েশা, your silence is proof that you are a criminal. ক্রিমিনাল বলাতে নিলয়ের শরীরে কাটার মতো গিয়ে বিধল। নিলয়ও এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আয়েশা। আয়েশা, your silence is proof that you are a criminal. ক্রিমিনাল বলাতে নিলয়ের শরীরে কাটার মতো গিয়ে বিধল। নিলয়ও এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আয়েশা, আমি তোমাকে ভালোবাসি বলেই তোমার সব পাগলামি মেনে নিচ্ছি, তা না হলে? ভ্রু কুঁচকে আয়েশার দিকে আঙুল তুলে। আয়েশা, তা না হলে কি? যদি আমাকে ভালোই বেসে থাকেন, তাহলে ছেড়ে দেন, ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হয়, বেঁধে রেখে নয়। নিলয়ও, আমি আগেও বলেছি, এখনো বলছি, তোমাকে ছাড়তে আমি পারব না। আয়েশা, কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলে গিয়েছিলেন, তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে তাকে ছেড়ে দাও। যদি সে ফিরে আসে তাহলে সে তোমার ছিল, আর সে ফিরে না আসে, তাহলে সে তোমার কখনোই ছিল না। আপনি আমাকে ছেড়ে দিন, আমি যদি ফিরে আসি তাহলে আপনার, আর যদি ফিরে না আসি তাহলে আপনার কোনো দিনও ছিলাম না। নিলয়, কে কি বলেছিল না বলেছিল তাতে আমার কিচ্ছু আসে যায় না, আমি তোমাকে ভালোবাসি, তুমি শুধু আমার, শুধু এই নিলয়ের, বুঝেছ? আয়েশা, আমি আপনার থেকে মুক্তি চাই, আমি আমার মতো বাঁচতে চাই, ছেড়ে দিন আমাকে, মুক্ত করে দিন আমাকে, মুক্ত করে দিন আমাকে। আয়েশাকে থামানোর এখন একটাই উপায়, নিলয় আয়েশার কোমর চেপে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। 5 মিনিট হয়ে গেছে এখন নিলয় ছাড়ছে না দেখে আয়েশা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয়, নিলয় পড়ে যেতে যেতে নিজেকে সামলে নেয়। আয়েশা, আপনার মতো এত লুচু মানুষ আমি আমার লাইফে দেখিনি, যদি এতই রোমাঞ্চ করার ইচ্ছা থাকে তাহলে পতিতা পল্লীতে যেতে পারেন না। নিলয় আজ বাধা দিচ্ছে না বা রাগ করছে না, একটু কষ্ট কমুক আয়েশার। নিলয় আয়েশার দিকে তাকিয়ে মায়াভরা দৃষ্টি নিয়ে একটা বিখ্যাত বাণী বলল, তোমাকে ভালোবেসে আমি হেরে যাইনি আয়েশা। সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তারই প্রমাণ পাচ্ছি। নিলয় কথাটা অত্যন্ত নম্র ভদ্রভাবে বলল, আয়েশা, আমি এত কিছু জানি না বা বুঝি না, আমি আপনার কাছ থেকে মুক্তি চাই, আমাকে মুক্ত করে দিন। নিলয় বুক ভরা কষ্টটা চেপে রেখে, নিলয়ও, মুক্তি চাইছ না তুমি আমার কাছ থেকে, শুনে রাখো, তুমি সেদিনই মুক্তি পাবে যেদিন আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্য জগতে পাড়ি জমাব, আর যদি না মারা যায় তাহলে মুক্তি তুমি সেদিনই পাবে যেদিন নিজে এসে আমাকে বলবে আমি আপনাকে ভালোবাসি। আয়েশা, একটা কথা রাখবে, আমি যদি মারা যাই, তুমি তো অন্য কাউকে বিয়ে করে সুখী হবে, কিন্তু তাহিয়াকে নিজের মেয়ের মতো করে ভালোবেস, পিচ্ছি মেয়েটাকে আমি তার মা এনে দিতে পারলাম না, আর যাও তোমাকে বানালাম সেটাও লোক দেখানো, আমি তাহিয়ার বাবা হতে পেরেছি কিন্তু তার মাকে এনে দিতে পারলাম না। নিলয় আর দাঁড়িয়ে না থেকে কান্নাটা চেপে রেখে পাশের রুমে গিয়ে ডোর অফ করে জোরে জোরে চিল্লিয়ে কাঁদছে। কথাটা না বললেই নয়, আমি এখন নিয়ে দুবার কেঁদেছি। নিলয়ের কথাটা লিখতে গিয়ে জানি না কেন চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে, গল্প লিখতে গিয়ে ও যে মানুষ কাঁদে এই প্রথমবার ফিল করলাম। অনেক কথাই বললাম, এবার গল্পে ফিরা যাক। আয়ের কথাগুলো বুকে গিয়ে বিধল, কেননা সে তাহিয়াকে নিজের মেয়ের মতোই ভেবেছে। আয়েশা দরজার সামনে গিয়ে ধোপাস করে বসে কাঁদছে, ভিতর থেকে স্পষ্ট শুনতে পারছে নিলয় বলছে, মা কেন চলে গেলে আমাকে ছেড়ে? আপু, তুই ও আমাকে ছেড়ে চলে গেলি, নিয়ে যেতে পারলি না আমাকে সাথে করে? কেউ আমাকে ভালোবাসে না, আমাকে নাকি ভালোবাসা যায় না? নিলয় কথাগুলো বলছে আর জোরে জোরে কাঁদছে।
আয়েশা দরজা ধাক্কা দিচ্ছে বাট নিলয় খুলছে না। এমন সময় রমিজ চাচা আয়েশার মাথায় হাত রাখে। আয়েশার চাচা আপনি? রমিজ চাচা বলল। জানি না বিশ্বাস করবি কি না, নিলয় বাবা তোকে পাগলের মতো ভালোবাসে, ছোটবেলা থেকেই মা হারা, তারিন মা যাও ছিল তাকেও উপর ওয়ালা নিয়ে গেছে, নয়ন সবসময় ওদেরকে সময় দিতে পারেনি ব্যবসার জন্য, আমি ছোট থেকেই ওদেরকে লালন পালন করেছি, আমি জানি নিলয় বাবা খুব ভালো, কিন্তু নিজের নিয়মে বড় হইছে তো এর জন্য একটু জেদি, তুই একবার নিলয় বাবাকে ভালোবেসে দেখ, ঠকবি না মা। আয়েশার মাথায় হাত বুলিয়ে দিয়ে গামছা দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল রমিজ চাচা। আয়েশা জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। আয়েশা, মিস্টার চৌধুরী, ওপেন দ্য ডোর প্লিজ। একটু পর নিলয় দরজা খুলে দিল, চোখ দুটো ফুলে গেছে তার। আয়েশা রুমে ঢুকেই দরজাটা লাগিয়ে দিল। আয়েশা, আপনাকে কেউ ভালোবাসে না তাই না? আজ আমি আপনাকে অনেক ভালোবাসা দিব, স্বামীর অধিকার ফিরিয়ে দিব আপনাকে, স্বামী হিসেবে মেনে নিলাম আপনাকে, আজ খুব ভালোবাসব। নিলয় কিছু বুঝে ওঠার আগেই একটান দিয়ে নিজের ওড়নাটা গা থেকে ছুঁড়ে ফেলে দিল, এগিয়ে যাচ্ছে নিলয়ের দিকে, কাছে গিয়েই জড়িয়ে ধরল। নিলয় বুঝতে পারছে না আয়েশা কি করতে চাইছে, তবে রাগের চোটে যে এসব করছে এটা ভালোই বুঝতে পারল। নিলয় আয়েশাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে নিলয় কিছু বলতে যাবে তার আগেই আয়েশা নীলসের চুল মুঠ করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিলয় নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সেও কাছে টেনে নিল আয়েশাকে। নিলয় তো এই দিনটার অপেক্ষায় ছিল, পরক্ষণেই তার মনে পড়ল আয়েশা তো রাগের মাথায় এসব করছে, মন থেকে না। নিলয়ও, আয়েশা, আয়েশা, স্টপ, আই কান্ট কন্ট্রোল মাইসেলফ, স্টপ, স্টপ, প্লিজ। আয়েশা রেগে জবাব দিল। আয়েশা, আই কান্ট স্টপ, আই নিড ইউ ফর লাভ। নিলয় বুঝে গেছে কোনোভাবেই আয়েশাকে থামানো সম্ভব না, আর তার নিজেকেও কন্ট্রোল করা সম্ভব না, তাই অনিচ্ছা সত্ত্বেও আয়েশাকে নিজের থেকে ছাড়িয়ে দ্রুত রুম থেকে চলে গেল। যাওয়ার আগে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে দিয়ে গেল। আয়েশা ফ্লোরে বসে চোখের পানিগুলোকে মুছার চেষ্টা করছে, কিন্তু বেহায়া পানি কিছুতেই শেষ হচ্ছে না। নিলয় অনেক রাত করে বাড়ি ফিরে, হালকা ড্রিঙ্কও করেছে, পাশের রুমে জুতো মোজা না খুলেই উপর হয়ে ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নিলয়কে না দেখতে পেয়ে পাশের রুমে উকি দেয় আয়েশা, হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে নিলয়। আয়েশা এগিয়ে গিয়ে নিলয়ের জুতো মোজা খুলে দিয়ে চলে আসতে নিলেই পেছনে থেকে হাত টেনে ধরে নিলয়। নিলয় আয়েশাকে টান দিয়ে নিজের উপর ফেলে দেয়, আয়েশাকে নিচে ফেলে নিজে আয়েশার উপর আধ শোয়া হয়ে আয়েশার নাকে নাক ঘষছে আর বলছে, নিলয়, ওহ গুড মর্নিং ওয়াইফি। আয়েশু, তুমি কালকে এমন পাগলামি করলে কেন? আমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারতাম, আমি তোমাকে চাই, কিন্তু এইভাবে না, যেদিন নিজের মন থেকে মেনে নিবে সেদিন না হয়। কথাটা বলে আয়েশার মুখের কাছে মুখ নিয়ে যায়, আয়েশা চোখ বন্ধ করে ফেলে, নিলয় মুচকি হেসে ঠোঁটে আলতো করে চুমু খায়। আয়েশা কিছু বলার প্রয়োজন মনে করেনি, নিলয় যেটা করবে সেটা করবেই, না করবে ছোট বাচ্চাদের মতো আরও বেশি করছে, তাছাড়া নিলয়ের স্পর্শ এখন আর খারাপ লাগে না, আবার ততটা ভালোও লাগে না। নিলয় আয়েশাকে অবাক করে দিয়ে পেটের উপর থেকে কাপড় সরিয়ে চুমু দিতে লাগল, ভালোবাসার পরশে শিহরিত হচ্ছে দুটি মানুষ। নিলয় আয়েশার গলায় মুখ ডুবাল, আস্তে আস্তে নিলয়ের হাতটা আয়েশার জামার ফিতায় চলে যায়। নিলয় থেমে গিয়ে আয়েশার দিকে তাকায়, বেচারি এখনো চোখ বন্ধ করে আছে। মুচকি হেসে নিলয় তার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে আয়েশার গালে ইচ্ছামতো ঘষছে। আয়েশা, হাহোহো, আপনি মানুষ না, আমার গালটাকে শেষ করে দিলেন, ব্যাটা বজ্জাত। চোখ বন্ধ করেই নিলয়ও, এই যে ম্যাম, এবার দয়া করে চোখটা খুলুন, খুলে না হয় আমাকে ইচ্ছামতো বকা দিন। আয়েশা চোখ খুলে নিলয়ের দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, নিলয় মুচকি মুচকি হাসছে। নিলয়ও, সকাল সকাল আদরটা খুব ভালো লেগেছে তাই না? আমাকে বাধা না দিয়ে উল্টো খামছে ধরেছ, বল বল, একদম মিথ্যা কথা বলবা না,
বাঁকা হেসে। নিলয়ের কথা শুনে আয়েশা তো মরে যায় অবস্থা। এতক্ষণ কি করছিল এটা ভেবে নিলয়কে বাধা দিল দোষ, আর বাধা দেয়নি সেটা আর বড় দোষ। আয়েশা কিছু না বলে লজ্জা পেয়ে উঠতে নিলে নিলয় আবার শুয়ে দেয়। নিলয়ও, মিসেস চৌধুরী যাচ্ছ কোথায়? তুমি কি আমাকে বোকা পেয়েছ? আমি কিছু বুঝি বা ভেবেছ? আমি জানি তুমি ও আমাকে ভালোবেসে ফেলেছ, কিন্তু মুখে স্বীকার করবে না। প্রবলেম নাই, আমি বুঝে নিয়েছি যান। আয়েশা, আমি কি একবার ও আপনাকে বলেছি যে আমি আপনাকে ভালোবাসি? নিলয়ও, বলনি ঠিক, কিন্তু সেদিন যখন জিজ্ঞেস করেছিলাম ডু ইউ লাভ মি, তখন কি বলেছিলে? সামথিং সামথিং। মানুষ আনমনে সত্যি কথাটাই বলে বুঝলা আমার জান পাখি। আয়েশা মুখ ফসকে, কথা বললেই কি ভালোবাসা হয়ে যায় নাকি? আর কোনো প্রমাণ আছে? মিস্টার চৌধুরী, নিলয়ের নাকে চিমটি দিয়ে। নিলয়ও, আহহ আয়েশু, এটা কি করলে আহহ? আর প্রমাণ লাগবে তোমার? একটু আগে যে এত কিছু করলাম তুমি তো আমাকে বাধা দেওনি। খাঁটি ভালোবাসার ছোঁয়া পেয়েছি আমি। আর প্রমাণ লাগবে? আমি তোমাকে একটু ভালোবাসতে চেয়েছিলাম, আমারটা আমি পেয়ে গেছি। নিলয় উঠে চলে যেতে নিলে আয়েশা ভ্যাবাচেকা খেল। নিলয় যা বলেছে সব সত্যি। নিজেকে নিচু করবে তাই কথা ঘোরানোর চেষ্টা। আয়েশা, আপনি কালকে বললেন কেন তাহিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতে? আমি তাহিয়াকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছি, এতে কোনো সন্দেহ নেই। নীল উত্তর না দিয়ে ওয়াশরুমে চলে গেল। দুপুরে নিলয় পাশের রুমে নামাজ শিক্ষা বই পড়ছে। আয়েশার সামনে পড়লে নির্ঘাত মান ইজ্জত যাবে, তাই পাশের রুমে শুয়ে শুয়ে সূরাগুলি মুখস্থ করছে। কুরআন শরীফ পড়তে পারে না নিলয়, তাই বাংলাটা মুখস্থ করছে। সেদিন আয়েশার কথাগুলো নিলয়ের ইগোতে গিয়ে লেগেছে। আয়েশা রুমে এসে দরজায় হাত দিয়ে টুকা দিল। বইটা লুকিয়ে রেখে নিলয় বলল, নিলয়, তোমার ভিতরে আসতে পারমিশন লাগবে নাকি? যখন তখন যে কোনো জায়গায় যেতে পারো, দরজায় টোকা দেওয়ার প্রয়োজন নেই। আয়েশা, আপনার সাথে কিছু কথা ছিল। নিলয়, বল, কি বলতে চাও? আয়েশা, আসলে আমার এখানে থাকতে দম বন্ধ হয়ে আসছে, যদি একটু বাহিরে নিয়ে যেতেন তাহলে ভালো লাগত। নিলয়, ও এই ব্যাপার, আমার জানের বুঝি ঘুরতে মন চাইছে, তো আগে বলবা তো। খুশি হয়ে আয়েশার দিকে এগিয়ে এসে আয়েশা ভ্রুক্ষেপ করল না। আয়েশা, না মানে আমি গ্রামের মেয়ে তাই আর কি। রোহিত ভাই বলেছিল আমাকে ঢাকা শহর ঘুরে দেখাবে। রোহিতের নামটা শুনে নিলয়ের একটু রাগ হল। নিলয়, ঠিক আছে, তুমি রেডি হয়ে নেও, এখনই বের হব। আয়েশা, সত্যি? আয়েশা তো বেজায় খুশি, কতদিনের শখ পূরণ হবে। নিলয়, জি মিসেস চৌধুরী, সত্যি। আয়েশাকে আলতো করে জড়িয়ে ধরে। আয়েশা কিছু বলল না, কেননা সে ঠিক করেছে এখন থেকে নিলয়কে স্বামী হিসেবে মেনে নিবে। নিলয় নিজেই ছেড়ে দিল। নিলয়, তবে শাড়ি পরে যেতে হবে, বোরকা না ওকে? আয়েশা কে যেন বলছিল, জানি শাড়ি পরতে পার না, আমি কোনো দিন বোরখা ছাড়া কোথাও যাইনি, আর যাবও না। আশা করি আপনি আমার পর্দার ব্যাপারে নিষেধ করবে না। নিলয়, সরি, আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় সেটাই পর, আমি তোমাকে কখনো কিছু বলবো না, যাও। নিলয় কার বের করে, কারে হেলান দিয়ে ফোন ঘাটাঘাটি করছে। এমন সময় আয়েশা এসে দাঁড়ালো সামনে। কালো বোরকা, কালো স্কার্ফ, হাতে পায়ে মোজা, জুতোগুলি স্লিপার ও না, আবার হিল ও না, একটু উঁচু। বোরকার সাথে এই জুতোগুলি খুবই মানানসই, শুধু মুখটা খোলা। নিলয় হা করে তাকিয়ে আছে। আয়েশা নিলয়ের সামনে তুড়ি বাড়িয়ে। আয়েশা, এই যে মিস্টার চৌধুরী এভাবে হা করে কি দেখছেন শুনি? কথাটা বলে নিলয়ের দিকে একবার ভালো করে তাকালো। নিলয়কে আজকে যে দেখবে সেই ক্রাস, বাদামি পেন্ট, হোয়াইট টি শার্ট, চোখে সানগ্লাস, উফফ। আয়েশা হা করে তাকিয়ে আছে। নিলয়ের স্মার্টনেস দেখে প্রত্যেকটা মেয়েই প্রেমে পড়বে, প্রেমে পড়তে বাধ্য, প্রেমে পড়েও, কিন্তু ওর ভিতরকার ভয়ঙ্কর রূপ যেটা দেখে কোনো মেয়ে ধারে কাছেও ঘেঁষে না। নিলয় মুচকি মুচকি হাসছে। নিলয়ও, আমাকে বুঝি খুব সুন্দর লাগছে আয়েশু?
বলে একটান দিয়ে কোমর জড়িয়ে ধরল। আয়েশা, তা অবশ্য লাগছে, ঘোরের মধ্য থেকেই। নিলয়, তাই নাকি? জান, আমাকে খুব সুন্দর লাগছে, তাহলে তোমাকে একটু আদর করে নেই। বলেই মুখটা এগিয়ে নেই, আয়েশা চোখ বন্ধ করে ফেলে, নিলয় মুচকি হেসে বোরকার ফিনটা লাগিয়ে দেয়। পেছনে থেকে নুরির মা চিল্লিয়ে উঠে, চোখে হাত দিয়ে, আমি কিছু দেখিনি সাহেব। নিলয়, কিছু করিনি বলে কিছু দেখনি, চোখ খুলুন আর কিসের জন্য এসেছেন সেটা বলুন। আয়েশা চোখ খুলে পেছনে তাকাল, নুরির মা চোখ খুলে, না মানে রাতে কি বাহিরে খাবেন নস্কি রান্না করব? নিলয়, আমরা বাহিরের থেকে খেয়ে আসব, রান্না করতে হবে না। নুরির মা, জি সাহেব। আয়েশা, আমি খাব না, আপনি রান্না করুন, আমি বাড়ি এসে খাব, বুঝলেন? জি আচ্ছা বলে চলে গেল নুরির মা। নিলয়, তুমি না করলে কেন, মন খারাপ করে? আয়েশা, আমি বাহিরের খাবার খেতে পারি না, খুব তৈলাক্ত থাকে, ফলে পেটে অ্যাসিডিটি হয়। আর আপনি ভাবলেন কি করে রেস্টুরেন্টে এতগুলা মানুষের সামনে মুখ খুলে খাব, সেজন্য নুরির মাকে বললাম রান্না করতে, বুঝলেন? নিলয়, এত সুন্দর করে বুঝালে বুঝব না, মুচকি হেসে, যথা আজ্ঞা মহারানী, চলেন এবার। নিলয় ডোর ওপেন করে দিল, আয়েশা ভিতরে বসে সিট বেল্ট লাগিয়ে নেই। নিলয় কার স্টার্ট করে, আয়েশা নেকাব লাগাতে নিলে। নিলয়, আয়েশু, তুমি পারো বটে, এখানে তো আমিই, আর তুমি কারে আছো? সো মুখ ঢাকার কি মানে আছে? বিরক্ত হয়ে আয়েশা, আচ্ছা লাগালাম না, এবার হ্যাপি, হেসে। নিলয়, হুম, গ্লাসটা অফ কর, এসি ছাড়ব। কারে মিউজিক চলছে। শহরে বসন্ত তবুও কেন আসেনি তার ছোঁয়া জীবনে? এ ব্যথা লুকনো। আয়েশা নিলয়ের দিকে তাকাতেই নিলয় ভয় পেয়ে বলল, সরি, দ্রুত মিউজিক অফ করে দিল। নিকুঞ্জ থেকে বেরিয়ে সোজা ফ্লাই ওভার ক্রসিং করে ৩০০ ফিট রাস্তায় চলে যায়। আয়েশা তো বেজায় খুশি, গ্লাসটা খুলে দিয়েছে, বাতাসে পথ পথ শব্দ হচ্ছে। আয়েশা হাসছে, নিলয় আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মুচকি মুচকি হাসছে। কত কষ্ট যে হয়েছে রাগকুমারীর রাগ ভাঙাতে। নিলয় এক সাইটে কারটা থামাল। নিলয়ও আয়েশু নামো। আয়েশা নিলয় দুজনই কার থেকে নামল। নিলয়, আয়েশু, এটা ৩০০ ফিট রাস্তা নতুন করা হয়েছে। আয়েশা, আমি চিনি তো, ভাইয়াকে নিতে আসছিলাম তো, তখন এই রাস্তা দিয়েই এসেছিলাম। নিলয় আয়েশার মুখের দিকে তাকাল, বেশ খুশি আয়েশা। অন্য সময় বাড়ির কথা মনে হলেই কাঁদত, কিন্তু এখন একটুও মন খারাপ করছে না। নিলয় বুঝে গেছে আয়েশা তাকে ভালোবাসতে শুরু করেছে, না হলে আজকে সকালে অবশ্যই বাধা দিত। দুজনের মধ্যেই চলছে নীরবতা। নিলয় এক দৃষ্টিতে তাকিয়ে শুধু আয়েশাকেই দেখছে, আর আয়েশা এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা উপভোগ করছে। দুজনের চোখে একটা সিন পড়ল, লজ্জায় আয়েশা নিচের দিকে তাকাল, নিলয়ও সেইম। একটা কপল জুটি চুমু খাচ্ছে। আরেকটা অল্প বয়স্ক ছেলে মেয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে আছে। ওই গুলা সম্ভবত ডেটে এসেছে। নীরবতা ভেঙে নিলয় বলল, নিলয়, আয়েশু, তুমি কি খাবে? ওই দেখ ঝালমুড়ি। তুমি ফুচকা খাবে নাকি ঝালমুড়ি খাবে? আয়েশার ঝালমুড়ি, নিচের দিকে তাকিয়ে। নিলয়, ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি কিন্তু এখান থেকে এক পাও নড়বে না। আয়েশা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। নিলয় রাস্তার ওপারে গিয়ে ঝালমুড়ি নিয়ে আসল। আয়েশা একটা আনলেন যে আপনি খাবেন না, ঝালমুড়ি নিতে নিতে। নিলয়, কেউ যদি খাইয়ে দেয় তাহলে খাবো, আমতা আমতা করে। আয়েশা বুঝে গেছে নিলয় কি বুঝাতে চাইছে। আয়েশা, নিন, হা করুন। নিলয় খুশি হয়ে মুখে নিল। নিলয়, আচ্ছা আয়েশু, তুমি ফুচকা খাও না কেন? মেয়েরা তো ফুচকা খাওয়ার জন্য পাগল। আয়েশা, ফুচকা দেখলেই আমার বমি হয়, খাবো তো অনেক দূরেই থাক। ছোটবেলায় একবার জোর করে বড় ভাইয়া খাইয়েছিল, তারপর প্রচুর বমি তো করেছি, সাথে ৩ দিন বেড রেস্ট নিতে হয়েছে আমাকে।
নিলয়ও এখন বুঝলাম। নিলয় এখনও বিশ্বাস করতে পারছে না আয়েশা ওর সাথে এত স্বাভাবিকভাবে কথা বলছে। অন্য সময় নিলয় একটা কথা বললে আয়েশা চারটা কথা শুনিয়ে দিত। আর কতক্ষণ থেকে সেখান থেকে সোজা এয়ারপোর্টের ভিতরে নিয়ে যায় কার। সন্ধ্যা হয়ে এসেছে, এখন দেখতে অনেক সুন্দর লাগছে। আয়েশাকে নিলয় প্লেন কিভাবে ল্যান্ড হয় সেটা দেখিয়েছে, একটু পর পর অ্যানাউন্স করছে, পরিবেশটা জাস্ট ওয়াও। আয়েশা আমার খুব শখ ছিল প্লেনে উঠার, কিন্তু সেটা কোনো দিনও সম্ভব নয়। আয়েশার বোকা বোকা কথা শুনে নিলয় শুধু হাসে। নিলয়ও এটা কোনো ওর শখ হলো আয়েশু, তুমি না মাঝে মাঝে এমন এমন কথা বলো আমার খুব হাসি পায়। আয়েশা চোখ রাঙিয়ে তাকাতেই নিলয় চুপ মেরে যায়। নিলয়ও ঠিক আছে, আমি তোমার ইচ্ছাটা পূরণ করব, এবার রাগ করে থেক না, এই যে কান ধরলাম। আয়েশা সত্যি আমাকে এরোপ্লেনে উঠাবেন? বলেই নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় তো শকট, পাগলি মেয়ে বলে নিলয়ও জড়িয়ে ধরল, এটা মিস করা যায় না। আয়েশা বুঝতে পেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে সরি বলল। নিলয় মুচকি মুচকি হাসছে, দুজনের চোখে চোখ পড়তেই আবারও হেসে দিল। এয়ারপোর্টে থেকে বেরিয়ে সোজা শপিং মলে ঢুকল। ম্যানেজার এসেই বলছে, স্যার আপনার কি লাগবে? আয়েশা তো অবাক, স্যার ডাকছে কেন লোকটা? নিলয়ও, শি ইজ মাই ওয়াইফ আয়েশা সিদ্দিকা। আয়েশাকে দেখিয়ে আয়েশার সাথে সাথেই সালাম দিল। ম্যানেজার, নাইস টু মিট ইউ ম্যাম। আয়েশা, নাইস টু মিট ইউ। ম্যানেজার, আপনার কি কি লাগবে বলুন, আমি নিজে প্যাকিং করে দিব। নিলয়ও, না তেমন কিছু না, ওকে দেখাতে নিয়ে এসেছি। আপনি যেতে পারেন। আয়েশা, আপনাকে লোকটা স্যার বলল কেন, আর আমাকেই বা কেন ম্যাম বলল? নিলয়ও, মিসেস চৌধুরী, কেননা এটা আপনার শ্বশুর মশাইয়ের মার্কেট, এবার বুঝলেন। আচ্ছা এসব কথা বাদ দাও, তুমি কিছু কিনবে? আয়েশা, ও আমি বুঝতে পারিনি, কেনার কথা বলছেন? আপনি যা কিনে আলমারি ভরে রেখেছেন, আগামী 5 বছরে ও আর না কিনলেও চলবে। আয়েশার এত স্বাভাবিক কথা নিলয় বিশ্বাস করতে পারছে না। আজ কি হলো মহারানীর? পালানোর নতুন প্লেন নয়তো? নিলয় শুধু এসবই ভাবছ। নিলয়ের ভার্সিটির টিচারের সাথে দেখা, নিলয়ের সাথে কথা বলে ইঙ্গিত করলেন আয়েশাকে দেখিয়ে। আয়েশা সালাম দিল। নিলয়ও, আয়েশু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার এবং আমার স্যার। লোকটি আয়েশাকে দেখতে চাইল। নিলয় ইশারা করল আয়েশা নেকাবটা খুলতে। নিলয়ের স্যার বলল মাশাল্লাহ। আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। উনি ওনার ওয়াইফকে নিয়ে এসেছেন কেনাকাটা করতে, যাওয়ার আগে বলে গিয়েছে, হ্যাপি কাপল, তোমরা সুখী হও এই দোয়াই করি। আয়েশাকে পুরো মার্কেট ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে নিলয়। এমন সময় হঠাৎই একটা মেয়ে এসে নিলয়কে নীলিউ বলে জড়িয়ে ধরল। আয়েশা তো রেগেমেগে আগুন। নিলয়ও, অনুপমা তুই কেমন আছিস? খুশি হয়ে। অনুপমা, ভালো, তুই কেমন আছিস? তোকে কতদিন পর দেখলাম। বলেই আবারও জড়িয়ে ধরল। নিলয়ও বাধা দিল না। নিলয় হেসে হেসে কথা বলছে, হাসতে হাসতে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে, আরেকজন যে রাগে ফুঁসছে সেদিকে কারো কোনো খেয়ালই নেই। আয়েশা রেগে মেগে ওদের এভাবে দেখে সহ্য করতে না পেরে লিফট দিয়ে সোজা নিচে নেমে আসে। বাঙালি মেয়েরা আর যাই হোক স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাই না। পুরো শপিং মলের মানুষ আয়েশার দিকে তাকিয়ে আছে, কেননা আয়েশার মুখ খোলা। সেলসম্যান থেকে শুরু করে সবাই হাঁ করে তাকিয়ে আছে। আয়েশার খেয়ালই নেই ওর মুখটা খোলা। আয়েশা শপিং মল থেকে বের হবে এমন সময়ে কতগুলো বখাটে পেছনে থেকে বলল। প্রথম বখাটে, এই যে মিস সুন্দরী, কোথায় যাচ্ছ? কথাটা শুনে পেছনে তাকালো, এতক্ষণে হুঁশ ফিরল, মুখটা খোলা, তাড়াতাড়ি করে নেকাবটা লাগিয়ে নেয়। দ্বিতীয় বখাটে, ইউ লুকিং সো হট, বলেই বাজেভাবে হাসতে লাগল। তৃতীয় বখাটে, ময়না পাখি, তুমি দেখতে না খুব সুন্দর?
চার্থ বখাটে, তোমাকে দেখেই গায়ের জ্বালা মিঠে গেছে, একটু ছুঁয়ে দিল তো মনে হয় আমাদের জীবনে আর কোনো দুঃখই থাকবে না। কিরে, কি বলিস তোরা? বাজেভাবে হাসছে আর আয়েশাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখছে, নোংরা দৃষ্টি নিয়ে তাকাচ্ছে আয়েশার দিকে। আয়েশা এবার কেঁদেই দিয়েছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বখাটেগুলো এগিয়ে আসছে আয়েশার দিকে। বখাটের লিডার ময়না পাখি এমনই কাদলে চলবে, সারা রাত আমাদের আনন্দ দিবে কিভাবে? শপিং মলের কেউ কিছু বলছে না, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর মজা নিচ্ছে। আয়েশা দে খু ন, একদম আমার কাছে আসবেন না বলে দিলাম। আপনারা আমার হাজবেন্ডকে চিনেন না, উনি একবার জানতে পারে না আপনাদের জ্যান্ত কবর দিবে। বখাটার লিডার তাই নাকি ময়না পাখি? তা তোমার হাজবেন্ডকে শুনি, এটা নিলয় ভাইয়ের শহর আর আমরা তার লোক, বুঝেছ ময়না পাখি? এবার চুপচাপ আমাদের সাথে চলো। আয়েশা কিছুটা মনে সাহস নিয়ে। আয়েশার নিলয় যদি আপনাদের ভাই হয় তাহলে শুনে রাখুন আমি ওনার ওয়াইফ। কাপা কাপা গলায় বখাটেগুলো এগিয়ে আসছে আয়েশার দিকে। আয়েশার বখাটগুলো হাসছে আর বলছে নিজেকে বাঁচানোর জন্য কত মেয়েই নিলয় ভাইয়ের বউ বলে দাবি করে। আয়েশা দে খু ন, হেল্প হেল্প করছে কিন্তু কেউ এগিয়ে আসছে না। কেউ কেউ আবার ভিডিও করছে, ফটো তুলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে প্রচার করবে বলে। বখাটগুলো অনেক হয়েছে ময়না পাখি, কেউ এগিয়ে আসবে না, তুমি আমাদের সাথে চল, আজকে তোমাকে দিয়ে ভোজ সারব। পেছনে থেকে কে যেন বলে উঠল, তাই নাকি? বখাটেগুলো পেছনে তাকিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে, কপালের রগটা ফুলে গেছে, রাগের চোটে ফর্সা চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে, শার্টের হাতা ফোল্ড করা। পুরো শপিং মলের মানুষ স্তব্ধ হয়ে গেছে নিলয়কে দেখে। এতক্ষণ যারা ফটো তুলেছিল আর ভিডিও করছিল, এখন ক্যামেরাটা সোজা নিয়ের দিকে তাক করল। আয়েশা নিলয়কে দেখেই এক দৌড়ে এসে নিলয়কে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, শরীর কাঁপছে আয়েশার। নিলয় এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে সবার সামনেই চুমু দিল। বখাটেগুলো ভয়ে ঢোল গিলছে। উল্লেখ্য, নিলয় আয়েশাকে পরিচয় করিয়ে দিবে অনুপমার সাথে। পেছনে ঘুরে তাকাতেই আয়েশা নেই। নিলয়ের মাথায় রক্ত উঠে যায়। আয়েশা নির্ঘাত পালিয়েছে এটা ভেবে। নিলয়ও অনুতোর সাথে আরেক দিন কথা হবে, আজ আসছি। অনুপমাকে কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত নিচে এসে দেখে এই অবস্থা। বখাটেগুলো, আরে নিলয় ভাই আপনি? নিলয়, ডু ইউ নো হু ইজ শি? শি ইজ মাই ওয়াইফ। রেগে চিল্লিয়ে নিলয় এতটাই জোরে জোরে চিল্লিয়ে বলেছে যে পুরো শপিং মল কেঁপে উঠল নিলয়ের হুঙ্কারে। নিলয় আয়েশাকে ছাড়াতে চাইছে, বাট পারছে, টি শার্ট খামচি দিয়ে ধরে রেখেছে। নিলয়ও, আয়েশু ছাড়, আমি আছি না, কেউ কোনো ক্ষতি করতে পারবে না তোমার, এবার ছাড়, আমি তোমার সাথেই আছি। আয়েশা ছেড়ে দিল নিলয়কে। আয়েশা দাঁড়াতে পারছে না, ভয় পড়ে যেতে নিলে একটা মেয়ে এসে ধরে ফেলে। নিলয় প্যান্টের বেল্ট খুলে বখাটেগুলোকে উড়ুম ধুরুম পেটানো শুরু করে। বখাটেগুলো বারবার মাফ চাইছে, কিন্তু নিলয় কিছুই শুনছে না, বেল্ট দিয়ে মেরাই যাচ্ছে। বখাটেগুলো, ভাই ভাই ছাইরা দেন, আর কোনো দিন এমন করমু না, আমরা জানতাম না উনি আপনার বউ। কথাটা শুনে নিলয় আরও বেশি রেগে যায়। নিলয়ও, তোদের সাহস কি করে হয় আমার বউকে টিচ করার? আর কি বললি? তোরা জানতি না আমার বউ? আজকের পর থেকে শুধু আমার বউ বলে না, আজ তোদের এমন হাল করব অন্য কোনো ও মা বোনের দিকে তাকানোর সাহস পর্যন্ত করবি না। নিলয়কে কেউ থামাতে বলতে পারছে না, যা রেগে আছে। সবাই নির্বাক দর্শকের মতো দেখছে। শপিং মলে যারা ছিল সাথে সাথে নেটে দিয়ে দিয়েছে। অনেকে কমেন্ট করে বলছে জুতো দিয়ে পেটাতে। শুধু অনলাইনে না হেডলাইনে চলে গেছে নিউজটা। নিলয়ের শার্ট পুরো ভিজে গেছে। বখাটেগুলোকে নিলয় টানতে টানতে আয়েশার কাছে নিয়ে যায়। নিলয়ও, বল মা, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন, বল।
বখাটগুলো, মা আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দিন। নিলয় কাকে যেন ফোন দিল, অমনি 20 জন ছেলে এসে হাজির। নিলয়ের ইশারায় চারটাকে ধরে বেঁধে নিয়ে যায় গোডাউনে, উনাদেরকে থেরাপি দেওয়া হবে। নিলয় চিল্লিয়ে বলছে, নিলয়ও, আজ যদি আমার বউয়ের শরীরে একটা ফুলের টোকাও পড়ত, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছিলেন সব কটাকে বেধরম পেটাতাম আমি। রেগে চিল্লিয়ে। নিলয়ের চিল্লানিতে মানুষ ভয় কাঁপছে। মানুষ দ্রুত সেখান থেকে চলে গেল। নিলয় আয়েশার কাছে আসতে লেট হয়েছে, বাট আয়েশা জড়িয়ে ধরতে একটুও লেট করেনি। নিলয়ও, আয়েশু বোকা মেয়ে, এভাবে কাঁদে, চল এবার বাড়ি ফিরতে হবে তো। আয়েশা কিছু বলতে পারছে না, ওর শরীর এতটাই কাঁপছে যে নিলয়ও সেটা অনুভব করতে পারছে। নিলয়ও, চল, আছি তো আমি তোমার সাথে। আয়েশা হাঁটতে পারছে না দেখে নিলয় কুলে তুলে নিল। আয়েশা ছোট বাচ্চাদের মতো গলা জড়িয়ে ধরে, মাথাটা নিলয়ের বুকে রেখেছে। এখন একমাত্র এটাই ওর নিরাপদ স্থান। শপিং মলে মানুষ তাকিয়ে আছে ওদের দিকে। নিলয় আয়েশাকে কারের ডোর ওপেন করে বসিয়ে দিল। নিলয় সিট বেল্টটা বেঁধে কার স্টার্ট করতে যাবে, তখনই আয়েশা 2 হাত দিয়ে মুখ চেপে ধরে, জোরে জোরে কাঁদছে, হেঁচকি উঠে গেছে কান্না কারণে। নিলয় এই যে বোঝানোর চেষ্টা করছে, কিচ্ছু হয়নি, আমি আছি তো সাথে, কিন্তু আয়েশা কিছুই শুনছে না। নিলয় সোজা আয়েশাকে নিয়ে ওর গোডাউনে চলে গেল, আয়েশাকে ধরে নামিয়ে ভিতরে প্রবেশ করল। চারটাকে বেঁধে রাখা হয়েছে। নিলয় ইশারা করল, সাথে সাথে একটা ছেলে এসে চেয়ার এগিয়ে দিল বসার জন্য। নিলয় আয়েশাকে চেয়ারে বসিয়ে। নিলয়ও হকি। কথাটা বলতেই একটা ছেলে এসে হকি দিল নিলয়ের হাতে। নিলয় বখাটেগুলোকে বেধর্ম পেটাচ্ছে, আর বখাটেগুলো চিল্লাচিল্লি করছে ছেড়ে দেওয়ার জন্য। নিলয়ও, কি যেন বলেছিলি, আমার বউকে দিয়ে ভোজ সারবি, আজ আমি তোদের দিয়ে ভোজ সারব। বখাটেগুলো, মামা আমাদের বাঁচান, সন্তান তো ভুল করতেই পারে, মাফ করে দিন, আয়েশাকে উদ্দেশ্য করে। আয়েশা এতক্ষণ ঘোরের মধ্য ছিল, কথাটা শুনে চোখ তুলে তাকিয়ে দেখে নিলয় এখনো মারছে। আয়েশা দৌড়ে গিয়ে নিলয়কে থামায়। আয়েশা, প্লিজ থামুন, আর মারবেন না, মরে যাবে তো, স্টপ স্টপ প্লিজ। নিলয় আয়েশার কথা রাখতে হকিটা ছুঁড়ে ফেলে দেয়, রক্তাক্ত হয়ে গেছে শরীর বখাটেদের। নিলয় আয়েশাকে নিয়ে সোজা বাড়ি চলে এল। আয়েশা এখনো কাঁপছে। নিলয় কুলে তুলে রুমে এনে বেডে বসিয়ে দিল। নুরির মা ফ্রিজের পানি দিয়ে শরবত বানিয়ে আনল। আয়েশা এক চুমুক দিয়ে খেয়ে ফেলল। নিলয়ও, পালাতে চাইছিলে বুঝি, দাঁতে দাঁত চেপে। আয়েশা মাথা নেড়ে না সূচক জবাব দিল। নিলয়ও, তাহলে ওখান থেকে চলে এসেছিলে কেন? আয়েশা কিছু বলছে না। নিলয়ও, আনসামি, রেগে চিল্লিয়ে। আয়েশা নিলয়ের ধমকে দৌড়ে বিছানার মাঝে গিয়ে বসে পড়ে, কাঁপুনিটা এখনো যায়নি। নিলয়ও, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি, প্লিজ আয়েশু, রাগ উঠিও না আমার, বল, কেন চলে এসেছিলে ওখান থেকে? আয়েশা, আপনাদের যেন ডিস্টার্ব না হয় সেজন্য, কাপা কাপা গলায়, ভয় ভয়। নিলয় চোখ দুটো ছোট ছোট করে আয়েশার দিকে রাগান্বিতভাবে তাকায়। নিলয়ও, কি বললে, আমাদের ডিস্টার্ব মানে? ও ও বুঝেছি, অনুপমা জড়িয়ে ধরেছিল বলে, তাতে তোমার কি? আচ্ছা বাদ দাও এসব কথা, যে মেয়েটা আমাকে জড়িয়ে ধরেছিল সে হচ্ছে আমার ভার্সিটির বান্ধবী, অনেক দিন পরে দেখা হয়েছে তো তাই। আয়েশা, তাই বলে জড়িয়ে ধরতে হবে নাকি? নিলয় বুঝতে পেরেছে আয়েশার কোথায় গিয়ে লেগেছে। নিলয় আর কথা বাড়াল না। নিলয় আয়েশার জন্য প্লেটে করে খাবার নিয়ে এল। নিলয়ও, আয়েশু, খাবারটা খেয়ে নাও। আয়েশা, আমার খিদে নেই, খাবো না। নিলয়ও, কি বললে খাবে না? জানো কি করব তোমাকে, ধমকের সুরে। আয়েশা চট জলদি প্লেটটা হাতে নিয়ে এমনভাবে খাচ্ছে, একের পর এক মুখে দিয়েই যাচ্ছে।
নিলয়ও আস্তে আস্তে খাও, তোমার খাবার আমি খেয়ে ফেলব না। নিলয় চট করে প্লেটটা হাতে নিয়ে আয়েশাকে খাইয়ে দিতে লাগল। নিলয়ও স্লিপিং পিলটা খেয়ে নাও আয়েশু। আয়েশা কিছু না বলে খেয়ে ফেলল। 10 মিনিট যেতে না যেতেই চোখ দুটোই ঘুমে ভর করল, মাথাটা বালিশে দিয়ে ঘুমিয়ে পড়ল আয়েশা। আজকে আর বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দেয়নি। নিলয় তাকিয়ে আছে আয়েশার ঘুমন্ত মুখটার দিকে, চোখ দুটো ফুলে গেছে। নিলয় মুচকি হেসে আয়েশার পাশে বসল। নিলয়ও, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার গায়ে একটা আঁচড়ও পড়তে দিব না। নিলয় আয়েশার কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আয়েশা প্রচুর ঘামছে। নিলয় এসির পাওয়ারটা বাড়িয়ে দিল। আয়েশা আজ নিজ থেকেই জড়িয়ে ধরল, প্রচুর ভয় পেয়েছে। হঠাৎই নিলয়ের ফোনে কল এল। ঘুমটা ভেঙে যায় নিলয়ের। রাত 11টা বাজে এমন সময় কে কল দিল? ফোনের স্ক্রিনে স্পষ্ট লেখা, সোহান তাওহিদও দিয়েছে। 4টা কল, আর অনেকে। নিলয়ও, কি রে, ফোন দিল যে কোনো সমস্যা? সোহান। নিলয়ও, কি হহ, আচ্ছা আমি দেখছি। নিলয় দ্রুত টিভি অন করে। প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে আজকের সন্ধ্যের ঘটনা। নিলয়ও, ও মাই গড, আয়েশার ভাইয়ের কাছে পৌঁছে যায় তখন। হেডলাইনে দেখাচ্ছে, বিশিষ্ট ব্যবসায়ী নয়ন চৌধুরীর একমাত্র ছেলে নিলয় চৌধুরী লুকিয়ে বিয়ে করেছে এবং ওনার ওয়াইফকে আজ শপিং মলে নিয়ে এসেছিল। কতগুলো বখাটে টিচ করাই নিলয় চৌধুরী বেল্ট দিয়ে পিটিয়েছে। নিলয় ভিডিওটা দেখছে আয়েশা কিভাবে হেল্প করছিল, বাট কেউ আসেনি এগিয়ে। নিলয়ের খুব খারাপ লাগছে। পুরো বাংলাদেশে ছড়িয়ে গেছে ভিডিওটা। নিলয় ভাবছে আজকের ঘটনা নিয়ে আরও যে কত কিছু হবে কে জানে। একটা জিনিস নিয়ে যে কত কিছু করে মানুষ সেটা বলা বাহুল্য। নিলয় টিভি অফ করে ঘুমিয়ে গেল। নিলয়ের ঘুম ভাঙ্গল কারও কান্নার আওয়াজে। ঘুম ঘুম চোখে পাশে আয়েশাকে খুঁজছে কিন্তু না নেই। ওর স্পষ্ট মনে আছে রুমে এসে আয়েশাকে প্রতিদিনের মতো আজকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল। তাড়াতাড়ি উঠে বসল নিলয়। রাত আনুমানিক 3টা বাজে। ফ্লোরে চোখ গেল নিলয়ের। আয়েশা নামাজের বিছানায় সেজদাহরত অবস্থায় কাঁদছে আর বলছে, ইয়া আরহামার রাহিমিন, জানি না আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম, কেনই বা আমাকে এমন ভাবে শাস্তি দিচ্ছ। জীবনে কোনো খারাপ কাজ করিনি। ছেলেদের দেখলে মাথা নুইয়ে চলে গেছি, তাকিয়ে দেখিনি কখনো, কি জানি যদি চোখ আটকে যায়। পর্দা করেছি, এখনো করব, এমনকি যত জীবন বেঁচে থাকব তত জীবন। কেন আমার পরিবার থেকে আমাকে আলাদা করে দিল? আমি জানি এবং বিশ্বাস করি তুমি যা কর ভালোর জন্যই কর। যাকে চিনি না জানি না সেই লোকটাকে মেনে নিতে হচ্ছে আমাকে। আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমার ভাগ্যকে আমি মেনে নিব। কেন এত সুন্দরী বানালে আমাকে? ছোটবেলা থেকেই প্রত্যেকটা মানুষের লালসার সৃষ্টি হয়েছি। খালামণি বলতো আয়েশা আমার ছেলের বউ বানাবো। ফুপিও একই কথা বলতো। আশেপাশের মানুষগুলো কেমন করে তাকাত। বান্ধবীরা কেউ বলতো আমার ভাবি বানাবো, আবার কেউ বলতো মামি বানালো। কেন কেন আল্লাহ, কেন আমাকে কেন সুন্দর বানালে? কালো বানাতে পারলে না? এখন তো রাতের তৃতীয়াংশ, তুমি তো এক আসমান উপরে আছো। আমি তোমার কাছে দোয়া করছি, নিয়ে যাও আমাকে এই দুনিয়া থেকে। আমার দোয়া কবুল কর। আয়েশা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিলয়ের কথাগুলো বুকে গিয়ে বিঁধেছে। তার এই নষ্ট জীবনের সাথে আয়েশাকে জড়ানোটা ঠিক হয়নি। নিলয় উল্টো পাশে আবারও শুয়ে পড়ল। নিলয় ডিসিশন নিয়েছে আয়েশা মুক্ত করে দিবে, এই নষ্ট জীবনের সাথে বেঁধে রাখবে না। তবে মনে একটা কথা বাড়ি দিয়ে যাচ্ছে, আয়েশাকে ছাড়া থাকতে পারব কি? সকাল থেকেই নিলয় এসবই ভেবে যাচ্ছে। আয়েশা সেটা খেয়াল করল। আয়েশা, কিছু হয়েছে আপনার? শরীর খারাপ? নিলয়ের কপালে হাত দিয়ে। নিলয়ও, না কিছু হয়নি, তবে হবে খুব শীঘ্রই। হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল সেখান থেকে। আয়েশা মাথা মুন্ডু কিছুই বুঝল না। বাড়ির সামনে মিডিয়া ভিড় করছে।
সাংবাদিকরা জিজ্ঞেস করল, স্যার কালকের ঘটনাটা কি সত্যি? আপনি কি সত্যি সত্যি বিয়ে করেছেন, গোপনে কাউকে জানাননি? ক্যামেরা নিলয়ের দিকে, বাড়ির বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথার জবাব দিচ্ছে নিলয়। নিলয় জি কালকের ঘটনাটা সত্যি, এবং আই এম ম্যারিড, কাউকে জানায়নি, ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছে, আর কোনো কোয়েশ্চেন। রিপোর্টটা কতদিন হয়েছে আপনি বিয়ে করেছেন? নিলয় 1 মাস হয়েছে। রিপোর্টার তো ম্যামের সাথে কি আমরা একটু কথা বলতে পারি? নিলয় না সময় হলে আমি নিজেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। রিপোর্টার এত তাড়াতাড়ি বিয়ে, তাও আপনি একজন বিজনেসম্যানের ছেলে হয়ে গোপনে কেন বিয়ে করলেন? আই মিন আপনাদের কি রিলেশন ছিল? নিলয় এত কিছু বলতে আমি বাধ্য নই, এটা আমার পার্সোনালিটি, সো বুঝতেই পারছেন। রিপোর্টাররা কথা তো বলছেই, আবার ভয়ও পাচ্ছে, তাই আর জেরা করেনি। রিপোর্টার আপনাদের বিবাহিত জীবন সুখের হোক এটাই কামনা করি, বেস্ট অফ লাক। নিলয় জি ধন্যবাদ। রিপোর্টাররা চলে গেল। আজকে সকালে ব্রেকিং নিউজে দেখাচ্ছে, নিলয়ের সাথে আলাপন, নিলয়ের বাবার অফিসের সামনে ভিড় পড়েছে সাংবাদিকদের, কোনো উপায় না পেয়ে নয়ন চৌধুরী মিডিয়ার সামনে এল। রিপোর্টার স্যার আপনাকে কি আমরা কিছু কোয়েশ্চেন করতে পারি? নয়ন চৌধুরী জি অবশ্যই করতে পারেন। রিপোর্টার আপনি এত বড় বিজনেসম্যান হয়ে আপনার একমাত্র ছেলের বিয়ে ঘরোয়াভাবে কেন দিয়েছেন? নয়ন চৌধুরী আসলে বিয়েটা খুব তাড়াহুড়ো করেই হয়েছে, তাই কাউকে জানাতে পারিনি, তবে খুব শীঘ্রই রিসিপশন পার্টি দিব, তখন সবাইকে ইনভাইট করা হবে। রিপোর্টার জি স্যার বুঝলাম। আচ্ছা কালকে যে ঘটনাটা ঘটল সে বিষয়ে আপনার অভিমত কি? ওই বখাটেগুলোর কেমন শাস্তি চান আপনি, যদি একটু বলতেন? নয়ন চৌধুরী দেখুন, শুধুমাত্র আমার পুত্রবধূ বলে না, এসব বখাটেদের অবশ্যই শাস্তি পাওয়া দরকার। রিপোর্টার স্যার আপনার পুত্রবধূর নাম কি? উনি কি করে? উনার বাড়ি কোথায় যদি বলতেন? নয়ন চৌধুরী অত্যন্ত ধীরতার সাথে বিষয়টা হ্যান্ডেল করল। নয়ন চৌধুরী সময় হলে আপনাদের সবকিছু বলবো, আমার একটা আর্জেন্ট মিটিং আছে, সো আমাকে যেতে হবে। নিলয়ের বাবা কোনো ও রকম ওখান থেকে কেটে পড়ল। নিলয় বসে বসে সরাসরি ওর বাবার সাক্ষাৎকার দেখল। এই রিপোর্টারদের খেয়ে দেয়ে কাজ নেই, একটা ঘটনা ঘটলে এটাকে আরও ঘাটাবে। আয়েশা তাকিয়ে আছে নিলয়ের দিকে, নিলয় বুঝতে পারছে কেউ ওর দিকে তাকিয়ে আছে। আয়েশার চোখে চোখ পড়তেই ইশারা করল রুমে যেতে। আয়েশা রুমে না গিয়ে ছাদে চলে গেল, চোখ যেন চটগাছ। ছাদটাকে গার্ডেন বানিয়ে রেখেছে নিলয়। সবচেয়ে আকর্ষণীয় হল ছোট ছোট গাছে আম ঝুলে ফ্লোরে লেগে আছে, পেয়ারা গাছে পেকেছে, কিন্তু খাওয়ার লোক নেই। আয়েশা আরও বেশি অবাক হল, মাঝে দুটো বেতের মোড়া, একটা টি টেবিল, চারদিকে গাছ, বাতাস বইছে, মনোরম পরিবেশ। নিলয় আয়েশাকে খেতে ডাকতে যায়, বাট রুমে নেই। নিলয় আয়েশা আয়েশা বলে ডাকছে, বাট আয়েশা নেই। পুরো বাড়ি চিল্লিয়ে মাথা তুলে ফেলেছে। নিলয়ের চিল্লানি শুনে দৌড়ে নিচে আসে আয়েশা। নিলয়ের রাগ দেখে কে আয়েশার 2 বাহু চেপে ধরে। নিলয় কোথায় গিয়েছিল বল? আয়েশা ছা দে। নিলয় তুমি জানো না, তুমি একটু চোখের আড়াল হলে আমার মাথা ঠিক থাকে না। আয়েশা সে জ ন্যা স রি। এবার হাতটা ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। নিলয় হাতটা ছেড়ে দিয়ে। নিলয় চল খাবে। আয়েশা মাথা নেড়ে হ্যাঁসূচক জবাব দিল। নিলয় একটু খানি চোখের আড়াল হলে থাকতে পারি না। আয়েশাকে ছাড়া কিভাবে থাকব আমি? পারবো না কেন? অবশ্যই থাকতে পারবো, আবার না হয় আগের জীবনে ফিরে যাব, যেমন এখন আছি। মুক্ত করে দিব আয়েশাকে, ভুলে যাব আমার জীবনে আয়েশা নামে কেউ ছিল না। আয়েশার কথাটাই ঠিক, ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে হয়, বেঁধে রেখে নয়। নিলয় বারে বসে ড্রিঙ্ক করছে আর কথাগুলো বলছিল। রাত 12টা বেজে গেছে। আয়েশা একটুও ঘুমায়নি। নিলয়ের জন্য খুব টেনশন হচ্ছে ওর।
আয়েশা, লোকটা গেল কোথায়? কোনো বিপদ হলো না তো? রাত 12টা বেজে গেছে, এখনো আসছে না কেন? নিলয় রুমে ঢুকল কিন্তু মাতাল অবস্থায়, ওর কোনো হুঁশই নেই। আয়েশা নিলয়কে এই অবস্থায় দেখবে ভাবতে পারেনি। রমিজ চাচার ঘাড়ে এক দিয়ে ধরে নিয়ে এসেছে। আয়েশা, রমিজ চাচা, কি হয়েছে ওনার? উত্তেজিত হয়ে নিলয় বীর করে যেন কি বলছে। আয়েশা নিলয়ের কাছে আসতেই বুঝতে পারল নৌলয় ড্রঙ্ক করেছে। রমিজ চাচা নিলয়কে দিয়ে চলে গেল। আয়েশা বলেছে তেঁতুল পানি নিয়ে আসতে। নিলয় আয়েশাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। নিলয়ও, আয়েশু, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, খুব ভালোবাসি আমি তোমাকে। আরও বীর করে কথা বলছে কিন্তু আয়েশা বুঝতে পারছে না। আয়েশা নিলয়কে টেনে ওয়াশরুমে নিয়ে গেল। শাওয়ারটা ছেড়ে দিয়েছে, যা বিশ্রী গন্ধ, গোসল না করালে বমি করবে আয়েশা নিশ্চিত। নিলয় আদৌ ড্রঙ্ক করেছে কিনা আয়েশার সন্দেহ, তাই নিলয়কে পরীক্ষা করতে। আয়েশা, তা মিস্টার নিলয় চৌধুরী, ভালোই হয়েছে আপনি ড্রিঙ্ক করেছেন। আমি এখন এখান থেকে পালাব, পারলে আটকান। যা ড্রিঙ্ক করেছেন আমার মনে হয় না সকালের আগে আপনার ঘুম ভাঙবে, তো গুড বাই। নিলয় এতক্ষণ কথাগুলো শুনছিল। আয়েশা ওয়াশরুম থেকে বের হতে নিলেই নিলয় পেছনে থেকে হাত টেনে ধরে, এক টান দিয়ে আয়েশাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে ঠোঁটে চুমু দিয়ে। নিলয়ও, কি ভেবেছ আমি ড্রিঙ্ক করেছি? শার্টে ওয়েটার ড্রিঙ্ক ফেলে দিয়েছিল, সেজন্য এমন বিশ্রী গন্ধ বের হচ্ছে। আর মাতাল হওয়ারটা অভিনয় ছিল, তো কে যেন বলেছিল আপনি মাতাল, এখন আমি পালাব, তোমাকে দেখাচ্ছি মজা। আয়েশা কিছু বলার আগেই নিলয় ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরল, কিছুতেই ছাড়ছে না। অন্যদিকে আয়েশার দম যায় অবস্থা। একে তো শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছে। প্রায় 10 মিনিট পর ছাড়ল। নিলয় আয়েশার ঠোঁটে কামড় বসিয়ে দিয়েছে। আয়েশা ব্যথায় কুকিয়ে উঠল। আয়েশা কিছু বলতে চাইছে, বাট নিলয় কথা বলার সুযোগই দিচ্ছে না। নিলয়ও আজকের পর থেকে পালানোর চিন্তা মাথায় এলেই আমার দেওয়া লাভ বাইট তোমাকে স্মরণ করিয়ে দিবে আমার কথা। নিলয় নেশালভাবে তাকিয়ে আছে, জামাটা পুরো ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে, ফর্সা শরীর ফুটে উঠেছে, নিলয়কে খুবই কাছে টানছে। আয়েশা, দে খু ন। নিলয়ও বলো, ঘোর লাগা কণ্ঠে। নিলয় আবারও ঠোঁটে ঠোঁট চেপে ধরতে গেলে আয়েশা চিল্লিয়ে উঠে। আয়েশার ঠোঁটটা কেটে রক্ত পড়ছে। আয়েশার চিল্লানিতে ঘোর কাছে নিলয়ের, চোখ যায় ঠোঁটে। নিলয়ও, আয়েশু, আই এম সরি, আমি বুঝতে পারিনি। আয়েশা, আমাকে তিলে তিলে না মেরে একেবারে মেরে ফেলুন না, কাঁদতে কাঁদতে। নিলয়ের এখন মন চাইছে নিজেকে শেষ করে দিতে। তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে নিজেও ড্রেস পাল্টে নিল। আয়েশা কেউ পাল্টাতে বলল। নিলয় আয়েশার ঠোঁটে মলম লাগিয়ে দিল। আয়েশার চুলগুলো টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে দিচ্ছে। নিলয়ও, খেয়েছ তুমি? আয়েশা, সেটা আপনার না জানলেও চলবে। নিলয় জোর করে খাইয়ে দিল আয়েশাকে। নিলয় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আয়েশাকে ডিভোর্স দিয়ে দিবে। কেটে গেল 5 দিন। নিলয় রাস্তা দিয়ে হাঁটছে, হাতে ডিভোর্স পেপার। সে আজকেই আয়কে মুক্ত করে দিবে। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। পেছনে থেকে তাওহিদ নিলয়ের সামনে কার ব্রেক করল। তাওহিদকে দেখেই নিলয় জড়িয়ে ধরে চোখের পানিটা মুছে নিল। তাওহিদ, কি হয়েছে তোর নিলয়ে? নিলয় তাওহিকে সব বলল। তাওহিদ, তোর মাথা খারাপ হয়েছে? এখন যদি তুই এই ডিসিশনটা নিস তাহলে আয়েশা কি ভাববে, আর গ্রামের লোকেরা কী বা বলবে? আচ্ছা, তুই আমার কথা অনুযায়ী চলবি, তাহলেই আয়েশা তোর প্রতি দুর্বল হবে। নিলয়ের কানে কানে কি যেন একটা বলল। নিলয় বেচারা খুব খুশি। হঠাৎই মেসেজ টোন বেজে উঠল। মুহূর্তেই নীলর হাসি খুশি মুখটা ভয়ের ছাপ পড়ে গেল। তাওহিদকে মেসেজটা দেখিয়ে দ্রুত কার নিয়ে বাড়ির দিকে রওনা দিল। মেসেজটা এমন ছিল, তোর প্রিয়তমাকে নিয়ে যাচ্ছি, পারলে আটকা। নিলয় কারের স্পিড বাড়িয়ে দিল। মনে মনে একটাই কথা, আয়েশাকে না হারিয়ে ফেলি।
বি কন্টিনিউ।